আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম আঙ্গুর নিয়ে কিছু কথা বলব, ভ্যারাইটিও দেখাবো এবং অভিজ্ঞতাও কিছু শেয়ার করব। কমলা মালটার পরে মাঝখানে একটা গ্যাপ গিয়েছে, ছিল না ভিডিও করা। এখন থেকে শুরু হবে আঙ্গুর। দিনাজপুরে কমলা মালটা দেরিতে হয়, আম দেরিতে হয়, তেমনইভাবে দেখতে পাচ্ছি আঙ্গুরও দেরিতে হয়। এবার আঙ্গুর নিয়ে একটা বলা যায় বেশ বড় ধরনের হাইপ হয়েছে, কিছু কিছু ভ্যারাইটি নিয়ে অত্যাধিক হাইপ হয়েছে। এই সুযোগে অনেকেই যারা কিনেছেন, অনেকেই বিক্রি করেছে। শুধুমাত্র হাইপের চারাগুলি এত বাজারে পাওয়া গেল, অন্যগুলি তেমন করে অ্যাভেলেবেল হলো না। একটা অভিজ্ঞতা, এবারের অভিজ্ঞতা হলো 100 কাটিং দিলে রেজাল্ট আসতেছে 10 থেকে 20টা। 500-300 একটা বিশেষ আঙ্গুরের চারা কিভাবে মার্কেটে আসে আমার মাথায় ঢুকে না। গত 5 বছর ধরে চারা করছি, এটা অনেক কষ্টের কাজ। অনেকেই বলেন এত দাম কেন? করে দেখুন ভাই, 1000 দিলে পারে রেজাল্ট আসতেছে 150 থেকে 200 টাকা। ওর পিছিয়ে যে কত পরিশ্রম এবং খরচ সেটা নাই বা বললাম। তবে পরিশেষে যখন একটা অত্যাশিত রেজাল্ট আসে, আনন্দে মনটা ভরিয়ে যায়। তেমনই দেখুন, এই যে একটা জাত, এটা আমার নিজস্ব করা চারার প্রথম বছরের ফলন। এই সিস্টেমটা আমি একটা বলবো, আপনারা ছাদ বাগানে করতে পারেন, পুঁজি দিয়ে করবেন, অল্প জায়গার মধ্যে আল্লাহ দিলে আপনি অসংখ্য হবে। যারা চেনেন জাতটা তারা চিনবেন, আমি বলবো না। যদি এই সাইডে আসি, এই সাইডে যদি আমরা আসুন দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ফলনটা কেমন। এখন এই যে আল্লাহর রহমে অনেক ফলন আসছে। এইটুক গাছে, 1 বছরের গাছে নিজস্ব করা চারা, আজকে কিছু ট্রেনিং করে দিলাম, তারপরে করলাম। এখন আমার একটা অনুরোধ আপনাদের কাছে, সেলাররা সেল করবে, বায়াররা বাই করবে। দুটো জিনিস নিয়ে এবার আমার কাছে খুব খারাপ লেগেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এর থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আপনারাও সেলার দেখে চারা কিনবেন, তার মাদার ট্রি আছে কিনা। একটা গাছে বছরে 20 থেকে 25টার বেশি চারা করা অসম্ভব, আমার অভিজ্ঞতা। মাদার ট্রি আছে কিনা, মাদার ট্রির কোনো ছবি নেই, ভিডিও নেই। হঠাৎ করে 300-500 চারা সেল পোস্ট, অনেক কম দামে, যেটা হাইপালা চারা। এখানেই আমার সন্দেহ, এবং এটা সবাইকে খেয়াল করতে হবে। আমি জাস্ট কাউকে অবজেকশন দিচ্ছি না, এটা আপনাদের মনে করিয়ে দিলাম। তেমনইভাবে সেলার দেখেও যেমন কিনবেন, বায়ার দেখেও সেল করতে হবে। তার সবুজের প্রতি ভালোবাসা আছে কিনা, বাগান করার অভিজ্ঞতা আছে কিনা, না হলে আপনি একটা বিড়ম্বনায় পড়বেন। আমি যেটা এখন করছি, প্রোফাইল চেক করে যদি দেখি তার ভিতরে সেই আকাঙ্ক্ষা আছে, তারপরে তাকে অ্যাকসেপ্ট করছি তার বায়োডাটা। এভাবেও কিন্তু সম্পর্ক ভালো থাকে। আরেকটা জিনিস নিয়ে সমস্যা যেটা হয়েছে, সেটা হলো রিপ্লেসমেন্ট। পৃথিবীতে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ফ্রি হয় না, বাই করতে অথবা ইন্স্যুরেন্স বাই করতে। আর গাছ মারা যাওয়ার অনেকগুলো স্টেজ আছে, সেটা কুরিয়ারে হতে পারে, সেটা যে কিনলো সে কোথায় রাখলো, কিভাবে রাখলো, পরের দিন লাগিয়ে ইউরিয়া টিএসপি পটাশ দিয়ে বলছে গাছ তো ঝামড়াই গেল। আপনি যে অভিজ্ঞতায় না থাকেন, প্রশ্ন করতেন, শুনে নিতেন। এই জন্য অনুরোধ করব, কোনো কিছু কেনার আগে, সেল বাইয়ের আগে এই বিষয়গুলা, কন্ট্রাক্টটা পরিষ্কার করে নেবেন। নাহলে এটা নিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয়, অপমানিত হতে হয়, এবং এটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আর সেই সুযোগে যাদের কোনো এই বিষয়ে জ্ঞান নাই, তারা কি আর বলবো, জায়গাটা বললাম না। তবে প্লিজ সবাই আমরা একে অপরকে সম্মান করি, মার্জিত ভাষায় মন্তব্য করি। মানুষকে সম্মান দিলে মানুষ সম্মান পায়, কাউকে অসম্মান করলে মানুষ তার নিজের চরিত্র নষ্ট হয়, তার ক্যারেক্টারিস্টিক্স, তার পটেনশিয়ালিটি, ফাইনালি ইথিক্যাল ভ্যালু নষ্ট হয়। এটা আপনার ফ্যামিলি ট্র্যাডিশনকে রিফ্লেক্ট করে। আপনার ব্যবহার কথা, পারিবারিক শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের সাথে আচরণটা আমরা সবাই ভালো করি।
এই শুরু হলো আজ থেকে। এরপর থেকে আমরা এক একটা ভ্যারাইটির নামটা আজকে বললাম না, এর আরেকটা মাদার ট্রি আছে, তখন আপনাদের বলবো। এটা একটা সাফল্য দেয়। সবাই ভালো থাকুন, কেউ অন্যভাবে নেবেন না। আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আপনারা এগ্রি করতেও পারেন, নাও পারেন, তবে সবাই মিলে এই সবুজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সবারই স্যাক্রিফাইস লাগবে। আল্লাহ হাফেজ।